পবিত্র কোরআনুল কারীমকে যদি আমি জিজ্ঞাই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে আমাকে জানাও, এই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে কোনো আয়াত আছে কিনা, দলিল আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি আমল করে, ঈমান আনার পর এত সুন্দর আমল করেছে, আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য আপ্যায়নের জন্য সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর জান্নাত, জান্নাতুল মাওয়া। এই জান্নাতে কারা প্রবেশ করবেন? যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় সর্বদা কাজ করেছে, যে সর্বদা রবকে ভয় পেয়ে পেয়ে কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিবেন। আমি যদি জিগাই পবিত্র কোরআনুল কারীমকে কোরআন বলে দাও, জান্নাতুল মাওয়ার দলিল আমাকে দিয়ে দাও, পবিত্র কোরআনুল কারীম আমাদের কি দলিল দিচ্ছে? আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। এই জান্নাতুল মাওয়ার মধ্যে থাকবে কারা? তার মানে যে অন্তরের কুমন্ত্রণা দূর করতে পেরেছে, খারাপ কাজকে দূর করতে পেরেছে, আল্লাহর ভয় সর্বদা অন্তরের মধ্যে রেখেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করাবে। তৃতীয় নম্বর জান্নাতের নাম জান্নাতু আদনান। তৃতীয় নম্বর জান্নাতের নাম একটু জোরে বলেন, জান্নাতের নাম কি? যার অর্থ হলো চিরস্থায়ী বাসস্থান। এই জান্নাতু আদনান সম্পর্কে যদি আমি কোরআনুল কারীমকে জিগাই, কোরআনুল কারীম উত্তর দেবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এই জান্নাতু আদনানের মধ্যে তাদেরকে রাখবেন যারা সর্বদা তওবা করেছে, তওবা, গুনাহ হয়ে গিয়েছে কিন্তু বারবার তওবা করেছে, খাঁটি তওবা করেছে, সালাত গুলো সুন্দরভাবে আদায় করেছে, অহংকার দিলের মধ্যে রাখেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল আদনানের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। চতুর্থ নম্বর জান্নাতের নাম কি একটু জোরে বলেন? জান্নাতুন নাঈম, চিরস্থায়ী বসবাসের বাগান। এবার পবিত্র কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা, পবিত্র কোরআনুল কারীম বলো এই জান্নাতুন নাঈম সম্পর্কে তোমার কাছে কোনো দলিল আছে কিনা? কোরআনুল কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। পবিত্র কোরআনুল কারীম জানিয়ে দেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতুন নাঈম রেখে দিয়েছে। তাদের জন্য কি? জান্নাতুন নাঈম। কারা এই জান্নাতে যাবে? যারা ঈমান এনেছে, নিয়মিত সৎ কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুন নাঈমের ভিতরে ঢুকায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পঞ্চম নম্বর জান্নাত কি? দারুস সালাম। এই দারুস সালামের মধ্যে প্রবেশ করবে কারা? যাদের আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর তারা অবাধ্য কথা হন নাই, যারা আল্লাহকে কোন সময়ের জন্য বেজার করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দারুস সালাম দিবেন। দারুস সালামে যারা প্রবেশ করবে আল্লাহ পাক বলেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই রবের জন্য যারা সর্বদা ইবাদত বন্দী করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সালাম প্রদান করাবেন,
আর তাদেরকে দারুস সালামের ভেতর ঢুকাই দিবি। তাহলে ৫ম নম্বর জান্নাতের নাম আবার একটু জোরে করে দারুস, আরো বলেন দারুস সালাম। ৬ষ্ঠ নম্বর জান্নাতের নাম হলো দারুল মাকাম। দারুল, আর জোরে বলেন দারুল মাকাম। এই জান্নাত কারা পাবে? যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে সর্বদা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সর্বদা নিজের দিলের মধ্যে জারি রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা সর্বদা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জারি রেখেছে, যারা সর্বদা রব্বে কারীমকে স্মরণ করে করে ইবাদত বন্দি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন, যেই জান্নাত যার নাম হলো দারুল মাকাম। এবার কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা, কোরআন বলো দারুল মাকাম সম্পর্কে আমাকে জানাও, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিচ্ছেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকাম। তাহলে দারুল মুকাম সম্পর্কে আমরা জানলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি জিজ্ঞাসা, আল্লাহ এই দারুল মুকামে কারা ঢুকবে, আল্লাহ তাআলা তাও জানিয়ে দেন, যাদের দিলে সর্বদা আমার স্মরণ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ৭ম নম্বর জান্নাত মাকামিন আমিন। এই জান্নাত কারা পাবে? যারা এই দুনিয়ার মোহ ভালোবাসা ত্যাগ করতে পেরেছে, যাদের দিলের মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার দিলের মধ্যে আছে। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। এই মাকামিন আমিন নামক জান্নাতে আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ৮ নম্বর জান্নাত। ৮ নম্বর জান্নাতের নাম হলো দারুল আখিরা অথবা দারুল কারার। দারুল আখিরা অথবা দারুল কারার নামে আমরা এটাকে ভালোভাবে চিনি। এই জান্নাতে কারা প্রবেশ করবেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এত দৃঢ়তার সঙ্গে বিশ্বাসের মধ্যে নিয়েছেন, যারা এমন ভাবে ইবাদত বন্দি করেছেন, যারা আল্লাহকে সর্বদা রাজি খুশি করার জন্য মেহনত করেছেন, তারা দারুল আখিরার মধ্যে প্রবেশ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা, কোরআন আমাকে বলে দাও দারুল আখিরা, এই জান্নাত সম্পর্কে। কোরআনুল কারীম বলেন, ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা তাকাও আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের আবাস দারুল আখিরা এটা দেবেন মুত্তাকিনদের জন্য, যা একটি উত্তম স্থান, ধরে বলেন সুবহানাল্লাহ। এই যে ৮টা জান্নাত, ৮টা জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার বান্দাবান্দীদেরকে প্রবেশ করাবেন। যার যেরকম আমল হবে, যার আমল যত মজবুত হবে, তারা এই ৮ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাত চান? হাত উঠান, লিল্লাহি তাকবীর। সর্বদাই জন্য কার কাছে দোয়া রাখতে হবে? আল্লাহর কাছে রাখতে হবে। এবার জাহান্নাম সম্পর্কে এই পবিত্র কোরআনুল কারীমের সূরার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে জাহান্নাম আমরা যেটা বুঝি আযাবের স্থান, এটারও স্তর। জান্নাতের যেমন স্তর রয়েছে, জাহান্নামের তেমন স্তর রয়েছে। জাহান্নামের স্তর হলো কতটি? ৭টি। জোরে বলেন কতটি? ধাপ রয়েছে। কয়টা ধাপ? ৭টা ধাপ রয়েছে। ১ম নম্বর ধাপের নাম হলো জাহান্নাম। ১ম নম্বর ধাপের নাম কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের অপেক্ষায় রয়েছে। কার অপেক্ষায়? তার মানে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মানেন নাই, কিন্তু ঈমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেন নাই, ঈমান ছিল কিন্তু নামাজ সহিশুদ্ধভাবে আদায় করে নাই, এই সমস্ত পাপীর জন্য, এই সমস্ত আল্লাহ পাকের অপারক বান্দার জন্য আল্লাহ পাক ১ম নম্বর দিয়েছেন জাহান্নাম। এরা এখানে প্রবেশ করবে। ২য় নম্বর জাহান্নামের নাম হলো লাযা। নাম কি? ২য় নম্বর জাহান্নামের নাম হলো লাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা। এই লাজার আগুনের উত্তাপ তো এমন হবে, যার উত্তাপ হবে লেলিহান শিকার মতো। লেলিহান শিকার, শুধু আগুন জ্বলতেই থাকবে। আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দিবেন যারা সত্য ত্যাগ করেছে, অহংকারী করেছে। রব্বে কারীম তাদেরকে লাযা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।
তাদের জন্য লাওয়া নামক জাহান্নাম। এবার তৃতীয় নম্বর জাহান্নাম সম্পর্কে যদি জানতে চাই, তৃতীয় নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। নাম কি? হুতামা। এই হুতামা নামক জাহান্নাম কারা থাকবে? চূর্ণ বিচূর্ণকারী একটা জায়গা, চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে এমন একটি জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে আল্লাহ তাআলার ওই আযাবে, যে আযাব হলো হুতামা নামক জাহান্নাম। এই আযাবের মধ্যে আল্লাহ পাক নিক্ষিপ্ত করবেন, তাকে আযাবের মধ্যে ঢুকাই দিবেন। চতুর্থ নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। নাম কি? মাঝে মাঝে তো জাহান্নামের নামগুলো জানা দরকার। সবাই জুড়ে বলেন, চতুর্থ নম্বর জাহান্নামের নাম কি? তীব্র প্রজ্বলিত আগুন। তীব্র একেবারে প্রজ্বলিত আগুন। এবার সাঈর নামক জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, এবং আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নিকুণ্ড শাস্তি। সাঈর নামক জাহান্নামে আমি ওই সমস্ত বান্দাবান্দীদেরকে নিক্ষেপ করব যারা ইতিমদের মাল ভক্ষণ করেছে। ভাইস্তা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, ভাই অনেক আগেই চলে গিয়েছে। যা সম্পদ ছিল সব সম্পদ মেরে খেয়েছে। যা সম্পদ ছিল ভাস্তার সম্পদ আর ভাস্তাকে বুঝায় দেয় নাই, সব সম্পদগুলো নিজে আত্মসাৎ করেছে। আল্লাহ বলেন তাদের জন্য আমি যেই জাহান্নাম রেখেছি সেই জাহান্নামের নাম হলো সাঈর। নাম কি? সাঈর। এবার চতুর্থ নম্বর জাহান্নাম সম্পর্কে আমরা জানলাম সাঈর। পঞ্চম নম্বর জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক বলেন সেই জাহান্নামের নাম হলো সাকার। জাহান্নামের নাম কি? যেই আগুন হবে ঝাঁঝনা, মানে ঝাঁঝালো আগুন, যে আগুনগুলো হবে খুব ঝাঁঝালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ বলেন আমি শীঘ্রই তাকে সাকারে প্রবেশ করাবো। আর আপনি কি জানেন সাকার কি? আপনি কি জানেন সাকার কি? তার মানে সাকারের আগুন এত ঝাঁঝালো, যে পড়বে সেই বুঝবি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ নম্বর জাহান্নাম সম্পর্কে জানান, 6 নম্বর জাহান্নাম। এই জাহান্নামের নাম হলো জাহিম। জাহান্নামের নাম কি? জাহিম। যা ভয়াবহ উত্তপ্ত অগ্নিকুণ্ড, যা ভয়াবহ উত্তপ্ত অগ্নিকুণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সম্পর্কে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে এবং আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ পাক তাদেরকে কোন জাহান্নামে রাখবেন? জাহিম নামক জাহান্নাম। এবার আসুন সপ্তম নম্বর জাহান্নাম, যেই জাহান্নামের নাম হলো হাউইয়া। আমরা অনেকে গাই হাবিয়া, নামটা কি? হাউইয়া। এই জাহান্নামের নাম হলো হাউইয়া। আল্লাহ পাক বলেন, ফাউম্মুহু হাউইয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি, তাদের ঠিকানা হবে হাউইয়া। আপনি কি জানেন হাউইয়া কি? এটি অতি উত্তপ্ত আগুন। এর মধ্যে কারা থাকবে? মুনাফিকরা থাকবে। কারা থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্তর হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। কোথায় হবে? সবচাইতে নিম্ন স্তরের যে জাহান্নাম, যেখানে আযাব বেশি হবে, আল্লাহ পাক ওই আযাবের মধ্যে মুনাফিকদের মধ্যে রাখবেন, মুনাফিকদেরকে রাখবেন। তাহলে এই জাহান্নামের আগুন আমরা কেউ কিন্তু সহ্য করার মতো শরীর রাখি নাই। দুনিয়ার আগুনে যদি আমরা একবার হাত ঢুকাই, কোন সুস্থ মস্তিষ্ক লোক এই আগুনে 1 সেকেন্ড হাত রাখতে পারবে না। পারবে নাকি? আপনি একটু সাধারণ আগুন লাগবে না, যে আগুনটা ধরেছিল, ধরে নেন কোনো কাঠের মধ্যে আগুন নাই, কিন্তু আগুনের কয়লাটা রয়েছে, জ্বলজ্বল করতেছে। এই জায়গার মধ্যে যদি কেউ হাত রাখে, বলেন তো হাত পুড়বে কি পড়বে না? হাত পুড়ে যাবে। তাহলে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পোড়া যাবে, দুনিয়ার আগুন পা লাগলে পা পোড়া যাবে, কিন্তু হাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু জাহান্নামের আগুন এত তীব্র থেকে তীব্র, যদি শরীরের কোনো জায়গার মধ্যে লাগে
তার সঙ্গে সঙ্গে পুরা শরীরটা জ্বলে যাবে, পুরা শরীরটা আগুনে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে জাহান্নামের আগুন এত তীব্র হবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লা খায়রা ফি খায়রিন তাতিন নার। যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার সুখকে সুখ মনে করে, বরং তারা অচিরেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তারা অচিরেই কোথায় যাবে? জাহান্নামে। আর জাহান্নামের মধ্যে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা থাকবে, জাহান্নামের আযাব এত বেশি হবে তারা সহ্য করতে পারবে না। দারোগাকে ডাক দিবে, জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবে, দারোগা ভাই, এই জাহান্নামের আযাব সহ্য করার মতো নয়, তুমি আমাকে এই জায়গায় মৃত্যু দিয়ে দাও। দারোগা ডাক দিয়ে বলবে, ইন্নাকুম মাকিসুন। এখানে মৃত্যু নামে কোনো শব্দ থাকবে না, এখানে মৃত্যু নাই। তুমি কি জানো না, দুনিয়ার জমিনের মধ্যে যারা ছিল তাদেরই একবার মৃত্যু হয়, দুনিয়া থেকে আসার পর তার কোনো আর মৃত্যু নাই। এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। দারোগা, তাহলে আল্লাহকে বলো বা আমাদের জন্য শাস্তিটা যেন কমিয়ে দেওয়া হয়, হ্রাস করা হয়, কারণ এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না। দারোগা বলবে, কেন কেন? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি নবীর আওলাদরা, নবীর ওয়ারিসরা তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবে, মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমাদেরকে বলেছিল, কিয়ামত সম্পর্কে বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম সব উদ্ভট কথা, এগুলো বিশ্বাস হয় না, বিশ্বাস করি না। এবার দারোগা ডাক দিবে, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এখন আযাব তোমার জন্য ক্রমেই বাড়তে থাকবে, কেন বিশ্বাস করো নাই? এজন্য আর কোনো লাভ নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এবার দারোগা বলবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম তোমাদের অপেক্ষায় এতদিন পর্যন্ত ছিল, এখন জাহান্নামের মধ্যে আসো। লিত-তাগীনা মাআবা। এতদিন এই অবাধ্যকারীদের জন্য জাহান্নাম ওত পেতেছিল, আর এটি হলো জাহান্নামীদের জন্য একমাত্র ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতকাল থাকবে? যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে কোনো শীতল পরিবেশ থাকবে না, তাদের ঠান্ডা পানির কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক বলেন, ইল্লা হামীমান ওয়া গাসসাকা। এমন ফুটন্ত পানি যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সব গলে যাবে। আল্লাহ পাক বলেন, তাদের সম্বল হলো পুষ, দুর্গন্ধযুক্ত রক্ত, এগুলো হবে তাদের জন্য সম্বল। জাযাআন ওয়িফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো তাদের উপযুক্ত বিনিময়। যেহেতু তারা আমাকে স্মরণ করে নাই, আমাকে মানে নাই, আমার দিনকে প্রচার করে নাই, আমার আন্দোলনকে তারা জাগিয়ে তোলে নাই, এমনকি মাদকের বিরুদ্ধে কথা বলেছে ইসলামী আন্দোলনের লোকেরা, যুব আন্দোলনের লোকেরা, ইসলামী যারা কর্মী, তারা মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আমার বান্দাগুলোকে শহীদ করে দিয়েছে। গত রাত্রিতেও আল্লাহর এক বান্দাকে ওই মাদক সেবনকারীরা তাকে ধরে ছুরি মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এটাই ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য উপযুক্ত শাস্তি। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা বিচার দিবসকে অস্বীকার করত। এরাও এই সমস্ত লোক বিচার দিবসকে অস্বীকার করত। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। অস্বীকার করত আমার আয়াত সমূহকে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। শুনে রাখো, আমি তোমাদের প্রতিটা পদক্ষেপ, তোমাদের সবগুলোকে আমি আমার খাতার মধ্যে লিখে রেখেছি। ফাযূকু। এখন স্বাদ গ্রহণ করো, জাহান্নামের স্বাদ।
ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ পাক আবার বলেন তোমার আযাব ক্রমেই বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আমল করতে বলেছেন। কি করতে বলেছেন? আরো ধরে বলেন, আমল করতে বলেছেন। তাই আমল করতে হবে আর আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কি বলতে হবে একটু জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই জোরে বলেন আল্লাহুম্মা। কিতাবের মধ্যে এসেছে কেউ যদি মাগরিবের পর এই দোয়াটা 7 বার পড়ে, কয়বার? আরো জোরে বলেন, 7 বার পড়ে, আর ফজরের আযান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন ওয়াদা রেখেছেন, এমন সুসংবাদ রেখেছেন যে এর মধ্যে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আবার হাদিসের মধ্যে এসেছে কেউ যদি ফজরের পর বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, কয়বার? আর মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা সেই সিকিউরিটি দিয়ে রেখেছেন, ঘোষণা দিয়েছেন কেউ যদি মাগরিবের মধ্যে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলার জাহান্নাম তাকে স্পর্শ করবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আর কারো যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ঝরে, জাহান্নাম তার জন্য আল্লাহ পাক হারাম করে। আসতে বলেন, আরো আসতে বলেন। তাহলে আমরা হাসার জন্য অনেক প্রোগ্রাম করেছি, হাসার জন্য, মনের খুশির জন্য অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কান্না করার জন্য কোনোদিন কষ্টও করিনি, চেষ্টাও করিনি। করছি আমরা? এজন্য কান্না আসার মতো কিছু পরিবেশ রয়েছে। তাবলীগের মধ্যে যাবেন, মুরব্বীরা যখন দোয়া তুলবে আর দোয়া করবে, কান্না করবে, আপনি একটু গুনার কথা চিন্তা করে কান্না করবেন, আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন।